স্যার গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে, এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। যদি কেউ আমাকে এই ঈদের সবচেয়ে আন্ডাররেটেড বাংলা সিনেমার নাম জিজ্ঞেস করে, আমার উত্তর হবে একটাই, নীলচক্র। কারণ এই সিনেমাটি শুধু ভালোই নয়, বরং একটা সময় উপযোগী বার্তাও বহন করে, যা পারিবারিক দর্শকদের জন্য নিঃসন্দেহে একটি উপযোগী সিনেমা। সত্যি বলতে কি, যখন আমি সিনেমা হলে নীলচক্র দেখতে গেলাম, দুঃখের বিষয় হলো পুরো সিনেমা হলে দর্শক ছিল মাত্র 9 থেকে 10 জন। তাছাড়া ব্লকবাস্টারে সিনেমাটি চলছিল দুপুর 12টা 20 মিনিটের একটি শো টাইমে, যে সময় সাধারণত খুব কম মানুষই সিনেমা হলে যায়। নীলচক্র কিন্তু এই অবহেলার যোগ্য নয়। এই অল্প দর্শক মোটেও এই সিনেমার যোগ্যতা অনুযায়ী না। কেন বলছি এসব কথা, তা বিস্তারিত জানবেন আমাদের রিভিউ ভিডিওতে। তাই চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি মূল ভিডিওতে। আর হ্যাঁ, যারা বাংলা সিনেমা ভালোবাসেন এবং রিভিউ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রথমেই কথা বলি এই মুভিটির মেকিং নিয়ে। নীলচক্র পরিচালনা করেছেন মিঠু খান, আর মূল চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী। সিনেমাটোগ্রাফির দিক থেকে বলতে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড বিবেচনায় সত্যি চোখে লাগার মতো ছিল। প্রতিটি দৃশ্যই ছিল ভিজুয়ালি অ্যাট্রাকটিভ এবং সময় উপযোগী। আর অভিনয়ের প্রসঙ্গে বললে আরেফিন শুভ সহ প্রত্যেকেই তাদের নিজ নিজ চরিত্রে যথেষ্ট সাবলীল ছিলেন। এটা সেই ধরনের সিনেমা নয় যেখানে এক্সট্রিম বা ওভার ড্রামাটিক পারফরমেন্স প্রয়োজন পড়ে, বরং প্রতিটি চরিত্র যে পরিমাণ আবেগ, সংযম আর ভারসাম্য দাবি করছিল তা খুবই নিখুঁতভাবে পর্দায় তুলে ধরেছেন। এই জায়গাগুলোই নীলচক্রকে করে তুলেছে একটি পরিণত এবং বাস্তবধর্মী চলচ্চিত্র। এবার আসা যাক মুভিটির গল্প প্রসঙ্গে। নীলচক্রের কাহিনী একেবারেই সরল, কিন্তু এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে বাস্তব জীবনের এক ভয়াবহ রূপ। একটি অসাধু চক্র, যাদের পুলিশ নীলচক্র নামে চিহ্নিত করে, তাদের প্রধান কাজ যুবতী সুন্দরী মেয়েদের টার্গেট করা। এই চক্রটি টিংটং নামের একটি অ্যাপের মাধ্যমে মেয়েদের প্রলোভিত করে, ভাইরাল করা এবং বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের অশ্লীল কন্টেন্ট রেকর্ড করে, পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। সহজ ভাষায় বলতে গেলে যা ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিক চক্র। এই ভয়ানক কেসগুলো ইনভেস্টিগেশন করতে নামে পুলিশের এক সাহসী অফিসার, যার চরিত্রে ছিলেন আরেফিন শুভ। তিনি কিভাবে এই চক্রের পিছনে ছুটে যান আর তাদের কার্যকলাপ ফাঁস করেন, আর শেষ পর্যন্ত আদৌ কি সফল হয় কিনা তা জানতে আপনাকে দেখতে হবে নীলচক্র সিনেমাটি। আর হ্যাঁ, স্পয়লার সেগমেন্টে আমরা এর কাহিনীর আরও গভীরে যাব, তাই পুরো ভিডিওটি মিস করবেন না। আচ্ছা, এতক্ষণ তো সিনেমাটির অনেক ভালো দিক নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন আসতেই পারে, এই সিনেমার কি কোনো নেগেটিভ দিক নেই? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছে। নেগেটিভ দিকের কথা বলতে গেলে মুভিটির গান, বিশেষ করে ধোকা এবং এই শহরের অন্ধকার, এই গান দুটি আমার কাছে অতটা ভালো লাগেনি। তবে একদম অপ্রয়োজনীয় বলবো না, কারণ গানগুলো সিনেমার মধ্যে নতুন মোড় যোগ করেছে। তবু গানের কম্পোজিশন বা লিরিক্স আরও গভীর বা প্রফেশনাল হতে পারে। এর বাইরে আরেকটি গান, যেতে যেতে এবং রোমান্টিক ট্র্যাক আমার কাছে তুলনামূলকভাবে বেশ প্রমিসিং লেগেছে। আর একটা বড় ভুল হয়েছে ট্রেলার নিয়ে। সত্যি বলতে সিনেমাটির ট্রেলার কার্ডটা এতটা দুর্বল ছিল যে সিনেমাটির হাইপ একদমই নামিয়ে দিয়েছে। একটা থ্রিলারধর্মী সিনেমার জন্য দর্শককে যদি ঠিকভাবে কৌতূহল জাগাতে না পারে, তাহলে শুরুতেই একটা ক্ষতি হয়ে যায়। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিসেন্ট বলা যায়, মানে একদম খারাপ না, কিন্তু থ্রিলার ঘরানার একটি সিনেমার জন্য আমরা আরও একটু বেশি ইম্প্যাক্টফুল, সাসপেন্সফুল আর ড্রামাটিক বিজিএম আশা করতেই পারি। এই দিকগুলো যদি আর যত্ন করে সাজানো হতো, তাহলে নীলচক্র নিঃসন্দেহে আরও বেশ ইমপ্রেসিভ হতে পারত। এবার আসি কিছু স্পয়লারে। আর যারা এখনও সিনেমাটি দেখেননি বা স্পয়লার জানতে চান না, তারা চাইলে স্ক্রিনে থাকা টাইম স্ট্যাম্প অনুযায়ী এই পার্টটুকু স্কিপ করতে পারেন। এই সিনেমায় আরেফিন শুভ থাকছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে, যার নাম ফয়সাল। গল্পের শুরুতেই আমরা তাকে দেখি একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার হিসেবে, কারণ জানা যায় তিনি আসামিদের শাস্তি দেন একদমই অন্যায় বরং জঘন্যভাবে। সেই কারণেই তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তারপর হঠাৎ করেই শহরে একের পর এক মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটে। সেই কেসগুলোই তদন্তের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। এখানেই সিনেমার মূল মোড় ঘুরে যায়। মন্দিরা চক্রবর্তী অভিনয় করেছেন একজন ডান্স টিচারের চরিত্রে, যার স্কুলে ফয়সালের মেয়ে জয়া নিয়মিত ডান্স শিখে। ঘটনাচক্রে দেখা যায়, ফয়সাল যখন অন্য মেয়েদের আত্মহত্যার কেস নিয়ে তদন্ত করছেন, তখন মন্দিরার ছোট বোন নীলচক্র নামক এই চক্রের ফাঁদে পড়ে। তাকেও কেউ ফাঁদে ফেলে তার আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হয়, আর সেই মানসিক চাপে পড়ে সেও আত্মহত্যা করে। মূলত এই ঘটনাটি সিনেমার কেন্দ্রে চলে আসে, আর এখান থেকেই শুরু হয় ফয়সালের আসল লড়াই। এই সিনেমাটিতে কোনো অপ্রয়োজনীয় অ্যাকশন নেই, সবকিছুই রিয়েলিস্টিক এবং গল্পের ভিতরে সীমাবদ্ধ। তবে মাঝে মধ্যে কিছু সিন অবশ্যই দর্শকদের এন্টারটেইন করে, বিশেষ করে ইনভেস্টিগেশন স্লো পেস বা বাবা মেয়ের সুন্দর সম্পর্ক, মন্দিরা চক্রবর্তীর সাথে আরেফিন শুভর ছোট ছোট মুহূর্ত
অপরাধীদের শাস্তি দেওয়ার সময়কার দৃশ্যগুলো সব মিলিয়ে এগুলো সিনেমার দর্শকদের আটকে রাখে। আর সবশেষে একটা আনএক্সপেক্টেড টুইস্ট থাকে, যেটা না বললেই নয়। সেই টুইস্টটা সিনেমাটিকে শেষমেশ একটা পূর্ণাঙ্গ থ্রিলার বানিয়ে তোলে, যেটা একেবারে সিনেমার শেষ 15-20 মিনিটে এসে দর্শককে ভিন্ন একরকম অভিজ্ঞতা দেয়। এখন কথা হচ্ছে, সিনেমাটি আসলে কাদের জন্য? আমার মতে যারা পরিবার নিয়ে ভালো একটা কন্টেন্ট ভিত্তিক সিনেমা দেখতে চান, ইনভেস্টিগেশন বা থ্রিলার জনরা মুভি পছন্দ করেন, তাদের জন্য নীলচক্র একটি মাস্ট ওয়াচ ফিল্ম। এটা খুব লাউড বা অতিরিক্ত কিছু না, কিন্তু যতটুকু আছে খুব সুন্দরভাবে গুছিয়ে বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। আর একটা কথাটা তিটকুটে হলেও সত্যি, আমাদের ইন্ডাস্ট্রিতে একজন আরেফিন শুভ আছেন, যিনি ফিজিক্যালি ফিট, যে কোনো অ্যাকশন দৃশ্য দারুণভাবে করতে পারেন এবং সেই সঙ্গে যে কোনো চরিত্রে নিজেকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের ইন্ডাস্ট্রিতে আজও তাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি, এটা একদম স্পষ্ট। সব মিলিয়ে আমরা নীলচক্র সিনেমাটিকে 7 আউট অফ 10 দিতে পারি। আপনি যদি এই সিনেমাটি দেখে থাকেন, তাহলে আপনি কি রেটিং দিবেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম কন্টেন্ট পেতে। আর যারা তাণ্ডব সিনেমার রিভিউ দেখতে ইচ্ছুক, তারা ডান পাশের ভিডিওটি ক্লিক করে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।